হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউবার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টয়লেটের কমেট ফিটিং করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি ট্যাপ। তো এই ট্যাপটি আপনারা মাটি থেকে কয় ফুট বা কয় ইঞ্চি নিতে হবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে এটিকে সমপরিমাণ কেটে কেটে এখন আমি এটার কাজটি বসাবো। এটি হলো একটি সাইফন। তো এই সাইফনটি আমি ফাইভের সাথে যেভাবে কানেক্ট করব, তো এটি হলো একটি সাইফন, এটি হলো একটি টয়লেটের সাইফন। তো আপনারা সাইফনটির নিচে প্রথমে ঢালাই করে দিতে হবে, সিমেন্ট দিয়ে ঢালাই করে দিতে হবে সাইফনটির নিচে, যেহেতু আর আপনার সাইফনটি ডাউন না হয়ে যায়। তো আমি এখন এই সাইফনটিতে কিছু সিমেন্ট ব্যবহার করব। সিমেন্ট ব্যবহার করার কারণ হলো যাতে আপনার ময়লা পানিগুলা লিক না করে বা আপনার লিক না করে কোনো দিকে না যায়। তো এই জন্যই এই সাইফনটিতে আমি এখন সিমেন্ট দিয়ে দিলাম। তো এটি হলো সিমেন্ট। তো আপনারা যদি কোনো সাইফন লাগান তখন আপনারা সিমেন্ট না হলেও গাম দিয়ে দিবেন। তো আমি এখানে সিমেন্ট দিয়ে দিয়েছি, তো এটাতে আর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনাই নেই। তো আপনারা কি করবেন, সিমেন্টটি ভালো করে দিয়ে যে আমি যেভাবে করতেছি এভাবেই করে দিবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা বুঝবেন। তো আপনারা এটিকে মাপবেন, মেপে তারপরে আপনারা 5 কাটবেন। তো এটিকে মেপে আপনারা 5 কাটবেন। এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে এই কাজগুলো করতেছি, আমার কিন্তু সাইফনটি বসানো নিচে শেষ। তো এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন ইটকে মেপে আমি এখন এটিকে বসাবো। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে হলো একটি সাইফন, আর আমি এখন এটিতে কমেট বসাবো। এটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আগে আপনারা কি করবেন, এটিকে বসানোর পর তারপর আপনারা একটি সাইডের যে ইটগুলা দেওয়ার দরকার আপনারা এই ইটগুলা দিবেন, দিয়ে তারপরে আপনার কমেটটি যেভাবে বসানো লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা কি করবেন, একটা বাথরুমের এক সাইডে আপনারা যে সময় কমেটটি বসাবেন এই সময় কিন্তু আপনারা হালকা একটু জায়গা রেখে তারপরে কমেটটি বসাবেন। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আপনাদেরকে বলার চাইতে আপনারা দেখলে অবশ্যই আরও ভালো করে বুঝবেন বিষয়টি। তো আপনারা এটি দেখেও কিন্তু আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে আস্তর করে দিতেছি। আস্তর করে দেওয়ার পরেই কিন্তু আমি এখানে আরও কিছু সংখ্যক ইট দিব। তো ইট দিলে আপনার এটা উঁচা হবে। আপনাদেরকে আমি একটি বলি যে আপনারা যে সময় যে কোনো বাথরুমে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনার কমেটটি সব সময় কিন্তু আপনার কমেটটি অনেক উপরে থাকে বলতে 2 ফুট 3 ফুট উপরে থাকে। তো উপরে থাকার কারণ হলো আপনার ময়লা পানিগুলা যেহেতু চলে যায় এই জন্য কিন্তু সব সময়। আর আরেকটা কারণ হলো যে সময় আপনি সাইফনটি বসান এই সময় আপনার সাইফনটিরও কিছু জায়গার দরকার হয়। ওই তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাথরুমের টয়লেটের যে জায়গাটি আছে এখানে, তো এই জায়গা থেকে কিন্তু এই টয়লেটটির যা কমেটটা কিন্তু অনেকই উপরে। তো টয়লেটের কমেটটা সবসময় উপরেই থাকার কারণ পানিটা যখনই পড়ে তখনই কিন্তু নিচে চলে যায়, এই জন্য কিন্তু কমেটটি উপরে বসার নিয়ম। আর এটি হলো একটি মাপকাঠি। তো আপনারা এটি দিয়ে মাপবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লেবেল আমি এখন ওটি দিয়ে মাপতেছি, আর ওটি হলো একটি লেবেল। তো এই লেবেলটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি এভাবেই কিন্তু আপনারা এটিকে মাপতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আঁকা পাকা করলে কিন্তু লেবেলটিতে মাঝ বরাবর যখন ওই পানির ফোঁটাটি চলে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার কমেটটি একদম সোজা আছে। তো এভাবেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন লেবেলটি যে যখন মাঝে গোল চিহ্নটা চলে যাবে তখন ভাববেন যে না ঠিক আছে, এটি কিন্তু আমার লেবেল মোতাবেকই আছে। তো তারপরে আপনারা মাটি দিবেন বা সিমেন্ট দিবেন, আচ্ছা আপনারা যাই দেন কোনো প্রবলেম নেই। তো আপনারা তো সবচাইতে ভালো হয় যদি আপনারা ব্যবহার করেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে ওয়াশের পানির লাইন। তো এটি দিয়ে আপনারা ওয়াশের কাজ সারাতে পারবেন। এটি হলো ওয়াশের একটি পাইপ। তো এই ওয়াশের পাইপটি হলো ওয়াশ ট্যাঙ্কের একটি পাইপ। তো এই পাইপটি সবসময় আপনারা দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি
এখানে আমি একটু তেনা বা অন্য কিছু দিয়ে দিয়েছি, নেকড়া দিয়ে দিয়েছি, যেহেতু এখান দিয়ে পানি বাহির না হতে পারে। আপনারা এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবেন। যখন আপনারা এখানে সমস্ত কাজগুলো করবেন তখন আপনারা মনোযোগ সহকারে এই কাজগুলো করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন ফ্লাশ ট্যাঙ্কিটি দিয়ে কিন্তু আমি এখন ওটি দিয়ে যখন পানি ডালবেন তখন কিন্তু এটি পরিষ্কার হয়ে যাবে। তো এটার কাজ হলো এটা। তারপরে আপনারা কিছু আস্তর দিয়ে দিবেন, আস্তর সিমেন্ট দিয়ে দিবেন। তো দিয়ে দিলে কিন্তু আপনার জিনিসটা অনেক ভালো হবে, আর এখান দিয়ে পানি গাবার সম্ভাবনাও থাকবে না। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর অবশ্যই একটা কথা যেটা হলো, আপনারা ভিডিওটিতে অবশ্যই দেখে লাইক করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যে কোনো ধরনের ভিডিও লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কোনো ভিডিও দিতে চান তাহলে আমার সাথে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ভিডিও পাঠাতে পারেন আমাকে, আমি আপনাদেরকে ভিডিও তাহলে ইউটিউবে দিব। আপনাদেরকে আমি বিষয়টি বুঝাইতে পেরেছি। তো এখানে আপনারা এভাবে আস্তর দিয়ে দিবেন, আস্তর দিয়ে দিলে কিন্তু আপনার কাজগুলো হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর এই সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আমি কোন পজিশনে এই বাথরুমটিতে কাজ করেছি এটিও আপনারা মাথায় রাখবেন। আমি জানি কি আপনারা যদি এভাবে কাজগুলো করেন অবশ্যই আপনাদের আর পার্সোনালি মিস্ত্রির প্রয়োজন হবে না। তো আপনারা চাইলে কিন্তু আপনারা বাসা বাড়িতেও এগুলো করতে পারেন। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন এটি আস্তর ভালো করে দেবেন, যেহেতু আপনারা সাইডে দিয়ে নিচে দিয়ে সব সময় ভালো করে চেপে দিয়ে দিবেন। কারণ যেহেতু আপনার ফাঁক না থাকে, যদি ফাঁক থাকে তাহলে কিন্তু কমেন্টটি যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে, ওঠা বসা করতে যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে। তো এই জন্য আপনারা এটি মাথায় রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আর আমি যে সমস্ত লেভেল 5 দিয়ে কাজ করছি, আপনারা এই যেখানে কমেন্টে লাগাবেন বা ব্যবহার করবেন তখন এই লেভেল 5 দিয়ে আপনারা এই যে একুরেট ভাবে, এই যে দেখতে পাচ্ছেন লেভেল 5টি যেরকম দিয়ে রেখেছি এভাবে দিয়ে রেখে আপনারা কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনার এক সুতা পরিমাণও বেশ কম হবে না। তো কমেন্ট যেহেতু আপনাদের বেশ কম না হয় এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখতে হবে। আর লেভেল 5টি দিয়ে কাজ করতে হবে, যেহেতু আপনার কোনো ধরনের সমস্যাই হবে না যদি লেভেল 5 দিয়ে কাজ করেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদেরকে আমি ব্যাপারটি বুঝাইতে পারছি। তো আপনারা এবার এই যে আমার কমেন্টটি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আর যে কোনো ধরনের ভিডিও লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমার ভিডিওটি আজকে শেষ করতে যাচ্ছি।